স্যার চকলেট প্যাকেট তো তখনই খেতে শুরু করে দিল। আর অলি 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 অবশ্য আমি একটা চকলেট খুলে দিলাম তারপর খেয়েছে। ওরা খুশি হলো? খুশি হলো, কিন্তু আপনি জাননি বলে অলি একদম খুশি হতে পারছিল না। জানো নেহা, ওই অলিকে যদি ঠিক মতো গ্রুম করা যায় না তাহলে খুব ভালো হয়। অলি সত্যি খুব ট্যালেন্টেড। স্যার অলির কি হয়েছিল জানেন? কোনো অ্যাক্সিডেন্ট নাকি ও জন্ম থেকেই ওরকম? দেখো, এই কথা তো আর জিজ্ঞেস করা যায় না। আর ওর বাবা মা কি ট্রিটমেন্ট করাননি? নিশ্চয়ই করিয়েছেন। বাট দ্য ফ্যাক্ট ইজ, অলি আর 5টা সাধারণ মেয়ের মতো নয়। ও যথেষ্ট বুদ্ধিমতী, সেন্সিটিভ। আর কি বললো? আপনার লন্ডনের বাড়ি গল্প শুনছিল, সেই মিসেস অ্যান্ড্রুজের সঙ্গে সিঁড়িতে। ওই সেই নাকে নাকে ধাক্কা লেগে যাওয়া। সত্যি মিসেস অ্যান্ড্রিউস 30 বছর হয়ে গেল কেয়ারটেকার হয়ে কাটিয়ে দিলেন। স্যার অলি বলেছে পরে যখন দেখা হবে তখন কিন্তু আপনাকে অনেক গান শোনাতে হবে। বেশ। কিরিট অলি দুজনেই খুব বেড়াতে যেতে চাইছিল। হ্যাঁ, বেশ কেটেছিল সেই দিনটা। স্যার মিসেস সেন একবার আপনার সাথে কথা বলতে চাইছেন। হ্যাঁ, বলবো বলবো, নিশ্চয়ই বলবো। সত্যি স্যার, বাচ্চারা কিন্তু খুব খুশি হয়েছে। সে তো হবেই নেহা, সবসময় বদ্ধ ঘরের মধ্যে থাকতে থাকতে ওরাও তো হাঁপিয়ে উঠেছে। স্যার একটা কথা জিজ্ঞেস করবো? বলো। স্যার অলি কিরিটকে নিয়ে এত আপনার। নেহা, সরি স্যার। বাচ্চাদের কখন ভালো লাগে সেটা কেউ বলতে পারে না। সরি রে, দেরি হয়ে গেল ভীষণ। শোনা, তুই শুয়ে পড় বাবা, শুয়ে পড়। বেচারি সোনাটা এতক্ষণ জেগে বসেছিল জানো। আজকাল হিন্দি নাদিয়া! কি ব্যাপার, কি এতক্ষণ ধরে ইয়ে করে যাচ্ছি, তার মধ্যে ইয়ে খোলে নাকি? কি হ্যাঁ, আচ্ছা কোনো কোথায় গেলে? গান কোথা বলি রে?
গান কোথায় বাজে? এতক্ষণ আপনারা শুনছিলেন লতা গুহর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত। টান এটা কি গো? অলিজের তরফ থেকে তোমার জন্য উপহার। উপহার আমার? ইয়েস, উপহার। এইটা আমার? হ্যাঁ, সেদিন তো টেপ রেকর্ডার নেই বলে কান্না জুড়ে দিয়েছিলে, মনে নেই? মনে আছে। আমি চাইলাম আর তুমি আমাকে দিয়ে দিলে। পারলাম বলেই দিলাম, না পারলে কি করে দিতাম? আমি ভাবতে পারছি না, জানো তো, একটা গোটা আস্ত টিপ সেটা আমার জন্য। কত দাম নিল? এই, উপহারের দাম জিজ্ঞেস করতে হয়? তাও এই তো অনেক দামি। তোমার থেকে তো দামি নয়। কতগুলো বছর একসঙ্গে সংসার করছি, আমার কখনো মনে পড়ে না তুমি আমাকে মুখ ফুটে কিছু চেয়েছো। এই প্রথমবার চাইলে দেব না? জানো, আমার তখন আমি ছোট, 8-10 বছর বয়স। সেই সময় আমাদের স্কুলে একটা সেই ছেলে পড়তো সৌমিত্র, ও না একটা খুব সুন্দর হাতে ঘড়ি পরে এসেছিল। আমার দেখে খুব ইচ্ছে হলো আমিও ওই রকম একটা ঘড়ি নেব। ব্যাস সে বায়না ধরে নিলাম, আমার ওই সৌমিত্রর মতো আর ঘড়ি চাই। তারপর কি তারপরে কি, ব্যাস ওই কান্নাকাটি, খাওয়া দাওয়া বন্ধ, এক বায়না আমাকে সৌমিত্রর মতো ঘড়ি কিনে দিতেই হবে। তখন তো আর বুঝতাম না, চাইলেই পাওয়া যায় না, অভাব ছিল তো। সে মা আমাকে খুব বকলেন, বোঝালেন, আমি তো সেই বায়না ছাড়বো না। তারপরে যখন বুঝলাম না তখন খুব মারধর করলেন। মেরেছিল? পরে আবার জড়িয়ে ধরে আদর টাদর করে বোঝালেন যে ওরা যা পারে সেটা আমরা তো পারি না, আমাদের সামর্থ্য কম। বলে এটা তুই কবে বুঝবি রে? আমি কিন্তু সেদিনই সব বুঝে গেছিলাম। তারপর থেকে আর আমি কখনো কোনো জিনিস চাইনি, চাইতেই ভুলে গেছিলাম। আবদার বায়না সব ভুলে গেছি। আজ তো তুমি খুশি? খুশি কি? খুশি, খুব খুশি। তাহলেই হবে। তুমি না, জানছি আচ্ছা নাদিয়া, এবার একটা সত্যি কথা বলো তো। কি কথা? টাকাটা কোথায় পেলে? কোত্থেকে আবার? অলিজের তরফ থেকে, এটা তোমার জন্য। আমি যতদূর জানি প্রথম কিস্তিতে অলিশ যে টাকাটা পেয়েছে তাই দিয়ে হসপিটালের মাল তোলা হচ্ছে।
আর এক্সপোর্ট থেকে এখনো তোমরা কোনো টাকা পাওনি, বরং টাকা ঢালতে হচ্ছে। এত জেরা করে কি হবে বাবু? কি হলোটা কি? জানতে তো আমায় হবেই। ধ্যাৎ, তুমি নাম ছাড়ো, কি হচ্ছে কি? টাকা কোথায় পেলে? পুলিশি জেরা না তোমার সবসময়? দেখো, পুলিশ যেদিন লাভ করবে সেদিন তোমাকে আমি কিচ্ছু বলবো না, কিন্তু আজ তো আমায় বলতেই হবে। আমি বলবো না, প্লিজ। আমার এইটুকু খুশি তুমি নষ্ট করে দিও না। ঠিক আছে, তুমি যখন বলছো, ঠিক আছে। আচ্ছা নাদিয়া, কি? তোমার দুল, হ্যাঁ? তোমার কানের দুল নেই, তাই তো? কোথায় গেল বলো তো? এখানে খাটে শুয়েছিলাম, তখন খাটেই তাহলে পড়ে রইল নাকি? এখানে ছিল। মিথ্যেটাও ভালো করে বলতে শেখো। এখানে ছিল দুলটা। দুলটা দুলটা কোথায় গেল? কোথায় গেল? কোথায়? তোমার খুশির থেকে তো বড় নয় বলো। ওইটুকু তো একটা দুল আমি বেঁচে দিয়েছি। তুমি খুশি তো? তোমার খুশির উপর তো কিছু নেই। তুমি তো অনেক চলে আসবে। আমি তুমি এই যে তোমার আনন্দ খুশি মুখটা দেখলাম, এটাই আমার পাওয়া। তুমি আমায় বকবে না, একদম বকবে না। বকবো না রে, বকবো না। বারবার আমাকে এভাবে চাপ দেবেন না মিস্টার রনি গুপ্তা। আমি আপনার ভালোর জন্যই বলছি ডক্টর ব্যানার্জি। সেটা আমি বুঝছি। তাহলে কে বুঝছে না? হসপিটালটা আমাকে একা নিয়ে নয়, অনেকের কথা আমায় শুনতে হয়। তাদের বোঝান, তারা রাজি নয়। রাজি করান। জমিটা এমনিতেও ছাড়তে হবে, অমনিতেও ছাড়তে হবে। তার চেয়েই তো ভালো, জমি পাচ্ছেন, টাকা পাচ্ছেন, আপনার তো লাভই লাভ। এই জমিটা ছেড়ে দিন। বলেছি আমি চেষ্টা করব। চেষ্টা নয়, দেখুন যাতে কাজটা হয়। মিস্টার পটেল কিন্তু আর কোনো খুনোখুনি মারামারি চান না। অশান্তি আমিও চাই না। আমি ডাক্তার, নিশ্চিন্তে ডাক্তারিটা করতে চাই। বললাম তো চিন্তা করবেন না। আপনি জাস্ট ডিজাইনটা ফেলুন, সমস্ত কনস্ট্রাকশন আমরা আমাদের লেবার দিয়ে করিয়ে দেব। আপনি নাকে তেল দিয়ে ঘুমুন, শুধু জমিটা ছেড়ে দিন। চলি। বাইপাসটা করাতেই হবে। হ্যাঁ, আদিত্য তো তাই বলেছে। তাহলে তো করাতেই হবে। আমি আছি শিবু, কোনো চিন্তা করো না। টাকা পয়সা যা লাগে। না, কি না? তুমি আর টাকা পয়সা দেবে না। কেন শিবু? তোমার তো আর টাকার গাছ পোতা নেই।
তুমি দিয়ার জন্য অনেক টাকা খরচ করেছো, এখনো করছো। আর নয়। ভুলে যেও না শিবু, রামগড়ের জমিদার ছিলেন আমার প্রপিতামহ। ছিলেন, কিন্তু এখন তো তুমি আর জমিদার নও। আমার সম্পত্তি যা আছে তা আর কি কাজে লাগবে বলো তো? প্লিজ শঙ্করদা, রবির চিকিৎসার জন্য যা লাগবে তা আমি খরচ করবো। শিবু,